আজ আমরা নতুন এই কাজটি করতে এসেছি। তো আমরা এই কাজটিতে সমস্ত মার্কিং মেরে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দুটো হচ্ছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা ইটের দাগ দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে গিজার লাইন। তো আমরা একদম নর্মালভাবে এই বাথরুমটিকে ফিটিং করব, অর্থাৎ গিজার কানেকশন থাকবে এবং শাওয়ার থাকবে। সিম্পলভাবে গিজার থেকে গরম পানির জন্য একটা ট্যাপ থাকবে এবং পাশে ঠান্ডা জলের জন্য একটা ট্যাপ থাকবে। তো আমরা এবার কাটিং করে সমস্ত ফিটিংসটা আপনাদেরকে দেখাবো। তো আমরা কাটিং করে নিয়েছি, এবার আমরা ফিটিং করব। তো ফিটিং করার আগে আপনাদেরকে কেমনভাবে কাটিংটি হয়েছে তো সেটি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে যেটি উঁচু হয়ে রয়েছে এটি মূলত আমরা শাওয়ারের জন্য কেটেছি। বাম দিকের যে দুটি রয়েছে এ দুটো মূলত আমরা একটা গিজার ঠান্ডা জলের জন্য গিজারে যেটি যাবে এবং একটি গরম জলের জন্য। তো আমরা এটি কেটে নিয়েছি, আমরা এবার ফিটিং করব। এটা মূলত হচ্ছে পায়খানা। তো আমরা ডান দিকে যেটি দেখাচ্ছি এটি কেটে নিয়েছি, এটিতে আমরা একটি পয়েন্ট দেব। পয়েন্ট দিয়ে আমরা এখানে অ্যাঙ্গুলার লাগাবো। অ্যাঙ্গুলার লাগিয়ে সিস্টেম বক্সের কানেকশনটা মূলত আমাদের এটি পায়খানার পেছনের দিকে হচ্ছে। তো আমরা এই বাথরুমটি এবং পায়খানাটি ফিটিং করছি। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা মূলত যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে পায়খানার পেন বসবে। তো আমরা এবার ফিটিং করছি, সমস্ত মেটেরিয়ালস আমরা নিয়ে এসেছি এবং আমরা আজকে কাজটি কমপ্লিট করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে আমরা কাজটি কিভাবে করে থাকি। তো আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সমস্ত কাজটিকে কিভাবে আমরা করছি সেটিকে দেখানোর। যদি আপনারা আমাদের সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে চান তো আমাদের মোবাইল স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আলিশা ইলেকট্রিক অ্যান্ড মার্বেল হাউসের পক্ষ থেকে যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে চয়েস অল। এখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের কাজ, যেমন প্লাম্বারের কাজ অর্থাৎ পাইপলাইন, ইলেকট্রিকের সমস্ত রকমের কাজ এবং টাইলস মার্বেলের কাজ হয়ে থাকে। তো আপনারা যদি দেখতে চান বা শিখতে চান, অনেকে আছে যে না শিখেও দেখে অভিজ্ঞতা অর্জন করে থাকে, তো আপনারা আমাদের এই চ্যানেলটিকে চয়েস অল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন রকমের কাজ এখানে দিয়ে থাকি, আপনারা দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমাদের পায়খানাতে আমরা যেটি দেখাচ্ছি এটিতে মূলত হচ্ছে আমরা টি ব্রাশ দিলাম। তো পায়খানাতে একটি ট্যাপ থাকবে এবং একটি হ্যান্ড স্প্রে থাকবে এবং পেছনে যেটি রয়েছে এটিতে আমরা একটি অ্যাঙ্গুলার লাগিয়ে পায়খানার পেনের যে সিস্টেম বক্স ফিটিং হয়ে থাকে সেটিতে আমরা কানেকশন দেওয়ার জন্য আমরা এই এল ব্রাশটি লাগিয়ে নিলাম। তো আমরা আজকে সম্পূর্ণ বিল্ডিংয়ের এই কাজটি বা পায়খানা বাথরুমের এই কাজটি আপনাদেরকে দেখাবো একদম সিম্পলভাবে, অল্প খরচের মাধ্যমে বা অল্প খরচ করে একটি সুন্দর কাজ করা যায় সেটি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। তো যেটি লাগালাম মূলত এটি শাওয়ারের জন্য আমরা 1/2 একটি টি লাগিয়ে নিয়েছি এবং এর সঙ্গে
1 ফুট অথবা 14 ইঞ্চি একটি হাফ ইঞ্চি পাইপ লাগিয়ে নেব। এখানে হাফ ইঞ্চি লাগানোর কারণ হচ্ছে আমরা এখানে হাফ ইঞ্চি স্টপ কক কনসিল স্টপ কক ব্যবহার করব। শাওয়ারের জন্য আমরা কনসিল স্টপ কক ব্যবহার করব, যার কারণে আমরা এখানে 1 ফুট থেকে বা 14 ইঞ্চি আমরা পাইপ লাগিয়ে নেব। বাকিটা আমরা স্টপ কক লাগানোর পরে ফিটিং করব। তো আপনারা দেখুন যে কাজটি কত সিম্পলের ভিতরে বা কত প্লেনভাবে একটি সুন্দর কাজ করা যায় সেটি আপনারা দেখুন। এবং আপনারা যদি যোগাযোগ করতে চান, আমাদের সুদক্ষ মিস্ত্রি রয়েছে প্লাম্বিংয়ের, ইলেকট্রিকের এবং টাইলস মার্বেলের। তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ডেসক্রিপশনে এবং মোবাইল স্ক্রিনে আমরা সব সময়তে নাম্বার দিয়ে থাকি। তো আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে। নিত্য প্রয়োজনীয় কাজ এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রিক এখানে পাওয়া যায়। তো ক্রয়ের জন্য এবং লাগানোর জন্য একই জায়গাতে আপনারা সুবিধের ভিতরে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে সমস্ত কাজটি ফিটিং করে একবার দেখাচ্ছি। এটি মূলত হচ্ছে বাইরের সাইড, অর্থাৎ আমরা সামনের দিকে থেকে লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন ফিটিংসটা হয়েছে। তো এটি হচ্ছে পায়খানা। এখানে একটি নর্মাল পেন বসবে, বসা পেন, এবং পেছনে সিস্টেম বক্স থাকবে, সামনে একটি ট্যাপ এবং একটি হ্যান্ড স্প্রে থাকবে। এবং এই কোণের দিকে আমরা একটি কোমোটের সিস্টেম করে নিয়েছি। কোমোটের সিস্টেম বক্সের জন্য পেছনে একটি এল ব্রাশ লাগিয়েছি এবং সামনে একটি টি ব্রাশ লাগিয়েছি। টোটাল কাজ আমরা মূলত ভিতরের কাজটি দেখিয়ে ভিতর থেকে আমরা ইনলাইনের কানেকশনটি পেছন দিয়ে নিয়েছি, একদম বাথরুম ইনলাইনের কানেকশনটি নিয়েছি।